হাই গাইস, তোমাদের সঙ্গে অনেক দিন বাদ দেখা ইউটিউব ফ্যামিলি আমার। তোমরা দেখতেই পারছো আমি আজকে জলদি জলদি কাজ থেকে রুমে চলে এসেছিলাম। আর মানে রোদের এত তেজ কি বলবো তোমাদেরকে। দিয়ে আমি ঘরে প্রবেশ করলাম। অলরেডি আমি মানে রান্না চাপিয়ে দিয়েছিলাম, কারণ সবাই একটু, যারা আমার থেকে বড় দাদাগুলো আছে সব একটু দেরি করে আসে, আমি একটু জলদি করে চলে আসছি। দিয়ে আমি রান্না চাপিয়ে দিয়েছিলাম। দিয়ে এসে দেখি কি কাণ্ড, মাই গড! ভাত মানে কি বলবো, লেগে গেছিলো একদম পুরো। মানে আমি এদিকে ব্যস্ত ছিলাম, বাইরে দিকে রোদের তাপমাত্রা দেখছিলাম। দিয়ে জলদি জলদি করে জল দিয়ে দেয়, না হলে কি মানে পুড়িয়ে যেত আর কি। আমি আগে চলে এসেছিলাম, দিয়ে মানে এই পরিস্থিতির মুখ থেকে বাঁচলাম আর কি। দিয়ে দেখতেই পাচ্ছ এত রোদের পরিমাণ কি বলবো। এখানে সুরেন্দ্রনগরে, রাজকোট সুরেন্দ্রনগর অনেক রোদ, অনেক। আমাদের মুর্শিদাবাদে এতটা রোদ হয় না ওখানে, কিন্তু এখানে রোদের পরিমাণ কি জানি না কিসের জন্য বাবা, এত গরম কি বলবো, থাকতেই পারছিলাম না গরমের জন্য। আমি তো জামা কাপড় কিছুই খুলে নিয়েছি, তোমাদের সঙ্গে একটা ব্লগ তৈরি করি, অনেক দিন থেকে ব্লগ তৈরি করা যায় না। দেখো আমি বাইরে মানে বারান্দার বাইরে এসেছি, তবুও এত রোদের পরিমাণ। আর এত সুন্দর ঘর, খুব ভালো লাগে আমাকে এখানে। মানে কি বলবো, কাজের সাইডটা আলাদা, কাজ করে এক জায়গায়, রান্না করতে আসি এক জায়গায়, খাওয়া দাওয়া করে এক জায়গায়, অনেক সুন্দর লাগে এখানে, ভালো লাগে। আর এটা কি বলো তো, এটা তোমরা মাটির কলস, যেখানে কি বলো তো মাটি, জল ঠান্ডা হয়ে থাকে, ফ্রিজের মতো না কিন্তু হয়ে থাকে। ফ্রিজের পানিটা খেয়ে যতটা কাজে পরিমাণ দেয় না, কিন্তু এই জলটা খেয়ে ভালো লাগে। আর এখানে ফ্রিজের মধ্যে আজকে কী কী রান্না হবে তাই সেটাই দেখছিলাম আমি। দেখি ওখানে টমেটো আর ভেন্ডি শুক্তি এগুলো আছে, সব কী করবে বাবা জানি না, দাদারা আসবে, দাদারা এসে করবে। আর দেখতে পাচ্ছি এত সুন্দর ঘর, এত সুন্দর একটা বাড়ি, মাত্র তোমার কি বলবে এত কম দামের মধ্যে পাওয়া যায় এখানে সুরেন্দ্রনগরে, জানি না এখানে এত কমের মধ্যে সব কিছু। রান্নাঘরটাই দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে গোছানো হয়েছে। আমার দিদি এগুলো গোছিয়ে গেছে, কিন্তু দিদি এখন নেই, দিদি বাড়ি চলে গেছে। তাই আমরা সবাই চার দাদা মিলে থাকি আমরা এখানে। আর দেখতে পাচ্ছ সিঁড়ির ওপরটা, সিঁড়িগুলো কি সুন্দর তাই না, সব জায়গায় টাইলস বসানো একদম। আর বাথরুমগুলো দেখতেই পারছো, ঘরগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। বাথরুমগুলো দেখো, এত কম দামের মধ্যে সব পাওয়া যায়, কল্পনাও করতে পারা যায় না, মানে কল্পনার বাইরে কি বলবো। মানে উপর নিচ পুরো একদম কম দামের মধ্যে পাওয়া যায় সুরেন্দ্রনগরে। বাইরের লোকটা দেখো কি সুন্দর পরিমাণ, সব ওখানে কাঁচরা পড়ে, এসবে কাঁচরা ফেলে আর কি। এইভাবে আমার ব্লগটা তোমাদের সঙ্গে শেষ করছি। এই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কি বলবো, অনেক রোদের জন্য কিছু করতেই পারছিলাম না। আল্লাহ হাফিজ, খুদা হাফিজ, সব ভালো থাকো, হ্যাঁ।